সামান্য একটু পরিশ্রমী এত সুন্দর একটা জামা আপনাদের খালাম্মার জন্য আমি বানিয়ে ফেললাম। আমি কিন্তু প্ল্যানিং করে কোনো কিছু করি না, আমার হুটহাট যা মনে পড়ে আমি তাই করি। যেমন আপনাদের খালাম্মার জন্য এই জামাটা আমি হুট করেই বানিয়েছিলাম, কোনো প্ল্যানিং ছাড়াই। সামান্য একটা গজ কাপড় দিয়ে এত সুন্দর একটা জামা কিভাবে বানালাম আজ আপনারা দেখতে পাবেন। যেহেতু আমি বাচ্চাদের লেহেঙ্গা বানিয়ে থাকি, তো এই লেহেঙ্গা বানানোর জন্য এই গজ কাপড়টা আমি এনেছিলাম, সেটাই এখন আমি কাজে লাগাচ্ছি। প্রথমে জামাটা আমি কাটিং করে নিচ্ছিলাম। আমি কিন্তু এই জামাটার কাটিং থেকে শুরু করে সেলানো থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে একমাত্র আমিই করেছি। আমি যখন প্রথম জামাটা সেলাই করি তখন কিন্তু আপনাদের খালাম্মা জানতো না এটা তার জন্য আমি বানাচ্ছি। যখন আমি তাকে বললাম এটা তোমার জন্য বানাচ্ছি, তখন জামাটা নিয়ে কত ঢং করছিল দেখেন। জামাটা তো সেলানো কমপ্লিট করলাম, এখন হচ্ছে আসল কাজ। এই যে আমি লেসের দোকান থেকে এগুলা এনেছি, এগুলো আমি জামাতে বসাবো। যেহেতু এই জামাটা আমি ঈদের জন্য বানাচ্ছি তাই একটু গর্জিয়াস তো করতেই হবে। যদি একটু গর্জিয়াস না করি তাহলে ঈদের জামা মনে হবে না। জামাটা কাজ করার জন্য আমার বোনদেরকে আমি লাগিয়ে দিলাম, সাথে কিন্তু আমিও বসে বসে করছিলাম। এই যে প্রথম ডিজাইনটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম, আর এটা ছিল গলার ডিজাইনটা। গলার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জামাটা আমাদের কমপ্লিট করা শেষ। আর এই ওড়নাটা আমি একটু গজ কাপড় কিনে এনেছিলাম। ওড়নার কাপড়টা মাত্র আধা গজ কাপড় এনেছিলাম, যেহেতু 3 হাত বহর ছিল। আধা গজ কাপড় দিয়ে ওড়নাটা বানানো হয়ে গিয়েছিল। আর ওড়নাটার মধ্যে আমি ছিটা ছিটা পাথর বসিয়েছিলাম যেন 3 পিসটার সাথে একদম ম্যাচিং হয়ে যায়। পুরাটা জামার মধ্যে আমি পাথর দিয়ে আর আয়না দিয়ে কাজ করেছিলাম। জামার কাজগুলো দেখতে আপনাদের কাছে হয়তোবা সিম্পল মনে হচ্ছে, কিন্তু এই জামার কাজগুলো করতে প্রায় 3 দিন সময় লেগেছে। আর এই যে লুকটা হচ্ছে ঈদের দিনের লুক। হাতের যে চুড়িগুলো দেখছেন এই চুড়িগুলো ম্যাচিং করে বাসায় বানাই দেওয়া হয়েছে। আপনাদের খালাম্মার ড্রেস চুড়ি সবগুলোই বাসা থেকে বানিয়ে দেওয়া হয়েছে, কোনো কিছুই আমরা বাহির থেকে কিনে আনিনি। তো এই যে মডেল আমার কি সুন্দর করে হাঁটছে দেখেন, টিপ টিপ করে। আর কি যেন বলছিল, যেহেতু আমি তার ভয়েসটা রিমুভ করে আমি ভয়েস দিচ্ছি সেই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। তো ড্রেসটা পরে আমার পরিটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জানি না ড্রেসটা পরে ভিডিওতে কেমন লাগছে, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগছিল। সাজুগুজু করে দুপুরের খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বিকাল টাইমে একটু ছাদে ঘুরতে। ঈদের দিন তো প্রচন্ড পরিমাণ গরম ছিল, তাই ভেবেছিলাম ছাদে হয়তো বা বাতাস লাগতে পারে, এই জন্য সবাই বাতাস খেতে ছাদে উঠেছিলাম। ঈদের দিন কিন্তু আমি ছোট ছোট ক্লিপ দিয়েছিলাম ছাদের। অনেকে বলেছেন ঈদের দিন তো আমরা সময় পাই না, আপনি কিভাবে এত সময় বের করে ছাদের মধ্যে ঘুরলেন। সত্যি কথা বলতে ঈদের দিন আমাদের বাসায় কোরবানি দেওয়া হয়নি, ঈদের পরের দিন যেহেতু আমরা দিব এই জন্য ঈদের দিন আমরা একটু অফুরন্ত সময় পেয়েছি ঘোরার জন্য। আপনাদের খালাম্মার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের খালাম্মার জন্য যখন আমি ড্রেসটা বানাই তখন আমার ছোটবেলার কথা মনে পড়েছে। আমি কিন্তু এইসব কাজ একদম ছোটবেলা থেকেই পারি। যখন যার কাছে যেটাই দেখতাম সেটাই শেখার জন্য পাগল হয়ে যেতাম। অনেক মানুষের অনেক ধরনের নেশা থাকে, আমার হচ্ছে কাজ শেখার নেশা। আমি যে কোনো কাজ শিখতে অনেক পছন্দ করি। যখনই যার কাছে যেটাই দেখি না কেন সেটাই আমি শেখার জন্য ট্রাই করি। যে কোনো কাজ দেখলে আমার আগায় যেতে ভালো লাগে। কাজকে আমি কখনোই ভয় পাইনি, কাজ বরঞ্চ আমাকে দেখে ভয় পায়। কাজকে আমি ভালোবেসেছিলাম বলে আজকে আমি এই জায়গায়, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর খালাম্মার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।